প্রায় 1.5 দিন বাসে করে গিয়ে দিল্লিতে যন্তর মন্তরে ধর্ণা প্রদর্শন করলেন চাকরি হারারা। প্রায় 3 ঘন্টা তারা বসে রইলেন এবং তাদের হাতে ছিল হিন্দি এবং ইংরেজিতে লেখা প্ল্যাকার্ড। নয়াদিল্লিতে যন্তর মন্তরের সামনে যখন ধর্ণা প্রদর্শন করছেন চাকরি হারারা, তখন এই এসএসসির প্যানেল বাতিলের জন্য বিজেপিকে দোষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুর্শিদাবাদ হিংসা তার আজকে পৌঁছলো একদম সর্বোচ্চ আদালতে। খোদ দেশের প্রধান বিচারপতির মুখে মুর্শিদাবাদ হিংসার প্রসঙ্গ। আপনারা জানেন যে ওয়াকফের আইনের বিরোধিতায় যে 72টি মামলা, সেই মামলার আজকে একত্রে শুনানি হচ্ছে। আমি এইটা সৌভিকের কাছ থেকে জানতে চাইবো যে কোন প্রেক্ষিতে স্বয়ং দেশের প্রধান বিচারপতির মুখে মুর্শিদাবাদ হিংসার প্রসঙ্গ এলো। দেখো, প্রায় 2.25 ঘন্টার এই বিচার প্রক্রিয়া আজকে সুপ্রিম কোর্টে সংগঠিত হয়েছে এবং একেবারে শেষ লগ্নে মাননীয় বিচারপতিরা তারা যখন এজলাস ত্যাগ করে উঠে যাবেন, তার আগেই কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি বলেন যে তিনি একটা বিষয় নিয়ে অত্যন্ত চিন্তিত, অত্যন্ত উদ্বিগ্ন, আর সেটা হচ্ছে এই হিংসার ঘটনা, সেটা হচ্ছে এই অশান্তির ঘটনা। এবং তিনি স্পষ্টত বলছেন যে যেখানে এই মামলা সুপ্রিম কোর্টের কাছে বিচারাধীন রয়েছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে চূড়ান্ত পর্যায়ে নির্দেশ দেওয়া হবে, সেই সময় কিন্তু এই ধরনের ঘটনা ঘটা সেটা কাঙ্ক্ষিত নয়, সেটা কাম্য নয় এবং এই ধরনের ঘটনা ঘটা একেবারেই উচিত নয়। এই মর্মে মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করেন। এখন তুমি জানো যে বিগত বেশ কয়েকদিন ধরে যে মুর্শিদাবাদের যে ঘটনা, মুর্শিদাবাদে যে অশান্তির ছবি দেখা গেছে, সেখানে একাধিকবারে মার দাঙ্গার ছবি প্রকাশ্যে এসেছে, ঘর ভাঙার ছবি প্রকাশ্যে এসেছে, সরকারি সম্পত্তি নষ্ট করার যে ছবি আছে সেটা প্রকাশ্যে এসেছে। সেই প্রেক্ষিতে মাননীয় প্রধান বিচারপতির আজকের যে পর্যবেক্ষণ বা আজকের যে মন্তব্য, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামীকাল দুপুর 2টোর সময় আবার যখন শুনানি শুরু হবে, সেই সময় এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে যে 72টি মামলা হয়েছে, সেই মামলার প্রেক্ষিতে অন্তর্বর্তী পর্যায়ে যে নির্দেশ রয়েছে সেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হবে।